গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো এখন বাজলো হচ্ছে এই দুটো নিয়ে যাবি, এই দুটো নিয়ে যাবি, ঠিক আছে। এখন বাজলো হচ্ছে সকাল 9:30 আর আমরা উঠে গেছি ঘুম থেকে। আমাদের খাওয়া এই যে না ছোট ছোট নবাবের খাওয়া দাওয়া, ছোট নবাব না ছোট রানীর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বড় বড় লাট এখন ঘুম হচ্ছে। করবো ব্রেকফাস্ট আজ করছে রুটি তরকারি আর আন্ডা অমলেট, अंडे का ऑमलेट। मासी गुड मॉर्निंग, गुड मॉर्निंग, गुड मॉर्निंग बौदी, गुड मॉर्निंग। चलो आज के हेवी गरम আছে, চলো দেখি। আজকে আমাদের রাত্রে হবে ঠাকুর ভাসান। এখন না রাত্রে তো ব্লগ দেখতে থাকো আজকে সারা দিনে। তুলি কালকে রাত্রেবেলা খেয়ে দিয়ে বমি করে দিয়েছিল, খালি একটুখানি আমি চোখ পাকিয়েছি, ও বলেছি ব্যাস তাতে ওনার হয়ে গেছে। তাতে উনি এত কান্না কেঁদেছেন যে বমি করে দিল সব। এই দেখো আমাদের গরম গরম ধোয়া ওঠা রুটি আর তরকারি। পেলে ওই দেখো কাণ্ড, দেখো মায়ের কোলে ওখানে ছিল, এমন ফিডিং বোতলটা এমন ছুঁড়েছে, গিয়ে পড়েছে পুরো আমাদের পাশের বাড়ির পাঁচিলের ধারে। চিন্তা করো মাসি, ওই নিপলটা ফেলে দিও। আমি এই চল তোকে ওড়না দিয়ে বেঁধে রাখি কোমর, চল। একটা ওড়না, একটা ওই দেখো খাবে। আচ্ছা ঠিক আছে, মুখের এক্সপ্রেশনটা দেখো একবার, মানে দুষ্টুমির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আসো না, তুমি চা খাবে? চা খাবে? করবো তোমার জন্য চা করবো। হ্যাঁ কালকে ওকে জিজ্ঞেস তুমি জল খাবে? হ্যাঁ জল খাবে। হ্যাঁ আমাদের ওয়েদার কতটা আনপ্রেডিক্টেবল দেখো। এই মুহূর্তে কি সুন্দর সকালে ঝাঁঝা করছিল রোদ, এখন একেবারে অন্ধকার হয়ে মানে মুষলধারে বৃষ্টি উইথ থান্ডারস্টর্ম। কি আর ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি বিছনাপাটিগুলো পরিষ্কার করবো। এই যে বিছানা পরিষ্কার করে দিয়েছি। বাবা এটা আবার ঢোকানো হয়নি, কাজ আর ফুরোয় না গো। উঠিয়ে দিয়েছি, বিছনাপাটি করে দিয়েছি সব। এবার মেশিন চালাবো, কারণ আজকেও এই তলার মাসি আমার আসেনি। অনেক কাপড় জমে যাচ্ছে, যদি না করি না খুব বাজে অবস্থা হয়ে যাবে। ধর ঠাকুরের বাসনগুলো ওর জন্য রেখেছিলাম, আজও আসেনি। আমি আজকে মেজে নেবো, কিছু করার নেই কারণ পুজো তো করবো। তো কালকে ও আসলে বাকিগুলো ওকে দিয়ে মাজতে যাবো। তো চলো দেখি কি কি কাচতে হবে, প্রচুর কিছু কাচতে হবে সেগুলো। এই যে কিয়া এখন ঘুমোচ্ছে, কিয়াকে মশারিটা দিয়ে দিই। পুরুষ তুমি কী করছো? ওর ড্রয়িং করছো? কিন্তু তো অন্য একটা ড্রয়িং করছিলে, এবার এটা কেন? বাবা এই জামাগুলো এখন কাচতে হবে। চলো এই জামাগুলো চট করে কেচে আসি। ভালো হয়েছিস তো, আর একটা কিছু সিনারি ফিনারি আর ভালো লাগবে। ওই যে আরেকজন ঘুমিয়েছে এতক্ষণে, দৌড়াত্তি সেটা ঘুমালো, আর আমি উপরে কাচতে দিয়ে এলাম মোটামুটি 40 মিনিটে। আমি আর খাবো না বাবা, আমি আর খাবো না, অনেকগুলো খেয়ে যা পেট ফুলে যায় বেশি খেলে। তরমুজ দুধ তারি না, আমি 3টে কেন, অনেকগুলো খেয়েছি। 40 মিনিট মোটামুটি লাগবে। 40 মিনিট লাগার পরে কাঁচা কমপ্লিট। পাপা কোথায় যাচ্ছে? পাপা কোথায়? ওই দেখো দেখেছো, নেমে গেল তোমায় দেখে। পাপা চলে আসবে এক্ষুনি, দাঁড়াও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ, মিনিট আধ ঘন্টা সময় এখনো আসেনি। আর খাবারে আজকে ছিল হচ্ছে একদম প্লেন এন্ড সিম্পল মেনু। লোটে মাছ, লোটে ঝুড়ো ছিল, আর কি ছিল, কাতলা মাছ ছিল, আর বিটের ভর্তা ছিল। গুড ইভিনিং। তো তৈরি হয়ে গেছি, বাজলো এখন সন্ধে
পৌনে ছটা বাজছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই আধ ঘন্টা হলো। আর আমি আর কুটুস এখন যাচ্ছি একটু পার্লারে। কুটুসকেও চুল কাটা, ওর হেয়ার কাট লাগবে, আমারও একটা হেয়ার কাট লাগবে। চুলগুলো কেটে আসি। ঝাঁটার কাঠি হয়ে গেছে চুল, এক ফোঁটা যত্ন করতে পারি না নিজের, মানে যা তা অবস্থা। যাই একটুখানি পুজোর আগে একটু তো ফ্রেশ লুক দরকার না। বেশি দূর যাবো না, আমাদের কেষ্টপুরের এখানে একটা পার্লার আছে, সেখানেই যাবো। তো চলো, এখন হয়েছে বাবাই, চল। সোমু এখনো আসেনি, সোমু নিচে যাচ্ছি। সোমু এখন অফিসেই আছে, ও দেখি কখন এসে খায়। বলো, এইটুকুই তো তুই চুলটা বেশি ছোট করবো না, না এখান থেকে আই লেভেল করতে হবে একদমই। কি সুন্দর দেখ লাইটগুলো করেছে, কি ভালো লাগছে দেখতে। তো বেরিয়ে গেছি আমি আর কুটু সেজে। চলো দেখি পার্লারের অবস্থা কি। বেশি ভিড় থাকলে তো আর বেশিক্ষণ আমি মেয়েকে রেখে ইয়ে করতে পারবো না। চলো, মেন রোডে চলে এসছি আমরা। কই রে, খুঁজে পাচ্ছি না কেন? এই তো হেভেনলি টাচ, তারপরেই এই দা এটা হচ্ছে হেভেনলি টাচ, তারপরেই একটা আছে। এই যে চলে এসেছি আমরা আমাদের পার্লার, এই যে সাদিক অ্যান্ড সারা। এই যে আমিও জীবনে প্রথম আসছি। সাজগোজ করতে কার না ভালো লাগে বলো, তার উপর আবার পুজোর আগে আগে। তো দেখো, আমিও এই পার্লারটায় ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স আর কি, আমি আগে কোনোদিনও যাইনি। তো কুটুসের হেয়ার কাট খুব সুন্দর হয়েছে, আর আমার হেয়ার কাটটাও খারাপ করেনি। চল, এই যে হয়ে গেছে দেখো, তো চুল কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার আর কুটুসের। ভাগ্যিস মনে পড়েছে কুটুস বোনের এই জিনিসগুলো, নাহলে নিয়ে যেতেই পারতাম না। হয়ে গেছে কাজ আমাদের, চলে। তো কি আর কিছু খাবার নেওয়ার ছিল, ওর লোশন নেওয়ার ছিল, ওগুলো নেওয়া হয়ে গেছে। এটা কি কুটুস নিল ভগবান জানে, অদ্ভুত একখানা বললে একটা ড্রিঙ্ক খাবো, কি খেলি তুই এটা আমি দেখবো। এই যে মরে ফুচকা খাবি? চলো, চলে এসছি আমরা আমারা পেয়ারা ঘর, বাড়িতে চলে এসছি। চলো, ঘরের সামনে কে বাবা নিয়ে যাবে জিনিসগুলো? হ্যাঁ, আরে বাসন কোসন আছে অনেক, চল না নিয়ে যাই। বিশ্বকর্মা পুজোর অনেক বাসন পড়ে আছে। তো এই যে চুল কেটে চলে এলাম, দেখো কেমন লাগছে বলো। বিশেষ কিছুই না, জাস্ট ট্রিম করলাম একটু, আর বললাম একটুখানি চুলগুলো না এত যা হয় বেবি হওয়ার পর, তো ভীষণভাবেই ড্যামেজ হয়ে যা হয় বেবি হওয়ার পর, বোঝোই তো হরমোনাল চেঞ্জেসের কারণে প্রচুর হেয়ারফল হয়েছে। এখন চুলের যত্নই করতে পারি না, খসখসে হয়েছে চুল, মানে ভীষণ ড্যামেজ। না কোনো কিছু আর করবো না বাবা, খালি একটুখানি কেটে দাও সুন্দর করে, যাতে পদের লাগে একটু বেরোতে পারি রাস্তায়। এ করো, অবশ্যই জানিও কেমন লাগছে আমার নিউ হেয়ার স্টাইল। দেখো আমার লাইফের সঙ্গে তোমরাও তো এখন জুড়ে গেছো, তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করি। দেখো পেছনটা স্টেপস কাটলাম, আর সামনে একটা লেয়ার্স মতো কাটলাম। আমার তো ভালোই লাগে দেখতে, বললাম একটুখানি কেটে দাও সুন্দর, যাতে একটু বাউন্সি লাগে, হেয়ারটা ভালো লাগবে, কারণ প্রচুর পাতলা হয়ে গেছে চুল। তো এই যে অবশ্যই জানিও কেমন লাগছে। কখন ঘুমোচ্ছে মা? এই তো ঘন্টা গেলি 5-5:30। তারপর উঠেনি তো? না উঠে একবার উঠে। পুরুষের চুলটা ভালো কেটেছে না? দারুণ স্টাইলিশ কেটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওর ওরম করছিস কেন? চলো এখন যাব হচ্ছে ঠাকুরের জিনিসপত্র গোছাতে, কারণ ঠাকুর এখন ভাসান যাবে। দেখতে দেখতে বিশ্বকর্মা পুজোটাও হয়ে গেল। দেখো পুজো আসছে আসছে আসছে, এটাই ভালো জানো তো, কারণ আসার পরে হুট করে কোথা দিয়ে যে পেরিয়ে যায় দিনটা সত্যি বুঝতেই পারি না। আবার সেই 1 বছরের অপেক্ষা, ঠাকুর যখন আসে তখন সাজাতে গোজাতে, তার যে জিনিসপত্রগুলো সব গোছাচ্ছি এখন, যতটা না আনন্দ লাগে তার থেকে প্রচুর প্রচুর গুণ কষ্ট হয় যখন ঠাকুরের ভাসান হয়। সমস্ত কিছু যেগুলো ধরো সাজিয়ে করলে, তারপর সেগুলোকে আবার ঠিক মতো করে গুছিয়ে আবার তুলে রাখা, আবার সেই 1 বছরের অপেক্ষা, সেটা খুব খুব কষ্টের। আমার মনে হয় তোমরাও আমার সঙ্গে ব্যাপারটা সহমত হবে। তো দেখো এখানে ফুল টুল সমস্ত কিছু গোটাচ্ছি, খুব খুব খারাপ লাগছিল, কিন্তু যাই হোক ভাসান তো দিতেই হবে ঠাকুরকে, আবার সেই 1 বছরের অপেক্ষা। ঠাকুরকে বরণ করে ফেলেছি, পেয়েছো? উঠবে, এখানে উঠবে, রিক্সায় উঠবে। গাড়ি পাওয়া যাচ্ছে না কুটুস, দেখি গাড়ি পাওয়া যায় কিনা। তো আমি এবারে আর গেলাম না, কারণ গাড়ি পাওয়া যাচ্ছে না, যার জন্য ওই যাতে একটা ভ্যান কোনো মতে ঠিক করা হয়েছে, সেই বর্ডার দেওয়া ভ্যানগুলো ঠিক করা হয়েছে, ও আর ওর এমপ্লয়িরা কিছুজন যাবে। তো কিয়াও আছে, ওকে রেখে আমি
যেতেও পারবো না। তো ঠাকুরকে দেখলে বরণ করলাম, সুন্দর করে প্রণাম করলাম, যেন প্রত্যেক বছর 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 যেন আমরা সবাই মিলে এরকম ধুমধাম করে বাবার পুজো করতে পারি। তো এই দেখো ঠাকুরকে বাঁধা হচ্ছে ভ্যানের ওপর। আলটিমেটলি আমরা ভ্যান পেয়েছিলাম অনেক কষ্টে সৃষ্টি। তো ঠাকুরকে এবার নিয়ে যাওয়া হবে ভাসানের জন্য। এখন তো আর পুকুরে ভাসান দেওয়া হয় না, তো রেখে আসা হয় আর কি, একটা সার্টেন জায়গা আছে। তো বাবার আশীর্বাদ যেন সবার উপরে থাকে, আর সে বছর আবার হবে।